রাত্রে কেউ যেন চাঁদ দর্শন না করে, তাহলে কিন্তু তার পিছন থেকে কলঙ্ক ছাড়বে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রেহাই পায়নি। তাই সবাই বেশি বেশি করে এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। ব্রহ্মা বলছে, শোনো পুত্র গণেশ, একটা উপায় আছে। তুমি তো চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছ, হ্যাঁ, এখন পর্যন্ত তুমি দিন গুনে দাওনি। কয় দিনের জন্য চন্দ্রের এই অভিশাপ লাগবে? হ্যাঁ, এখনো চন্দ্রের দিকে যেই তাকাবে সেই ধ্বংস হবে, কিন্তু তুমি যদি একটা দিন গুনে দিতে, তাহলে আমরা সেই কয়দিন চন্দ্রদেবের দিকে তাকাতাম না। এই একটা সমাধান আছে, তাহলে তোমার অভিশাপও রক্ষা হবে আর চন্দ্রদেবও রক্ষা পাবে। হে পুত্র, তুমি একটা দিন গুনে দাও, যে চন্দ্রদেবের দিকে কোন দিন তাকালে পরে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। গণেশ ঠাকুর একটু পরীক্ষা করছে, দেখি চন্দ্রদেবের আর একটু অহংকার দমন করি। গণেশ ঠাকুর বলছে, হে চন্দ্র, তুমি বলো, তুমি কয় মাসের জন্য অভিশাপ নেবে? 6 মাস, 7 মাস না 8 মাস? চন্দ্রদেব বলে, প্রভু আপনি কি বলছেন? 6-7 মাস যদি আপনার অভিশাপ আমার দিকে থাকে, তাহলে তো 6-7 মাস আমার দিকে কেউ তাকাবে না। হে প্রভু, আমার অভিশাপটা আরেকটু কমিয়ে দিন। গণেশ ঠাকুর বলছে, বেশ, তাহলে যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই 365 দিনের 64 দিন তোমার দিকে তাকালে কারো কোনো পাপ হবে না। কিন্তু গণেশ চতুর্থীর দিন কেউ যদি চন্দ্রদেবের দিকে তাকায়, রাতের বেলায় যদি চাঁদকে দর্শন করে, তাহলে তার ঘোর অমঙ্গল হবে। তার রূপ নষ্ট হয়ে যাবে, তার ঘরের লক্ষ্মী নষ্ট হয়ে যাবে, তার সংসার ধ্বংস হয়ে যাবে, তার স্ত্রী নষ্ট হয়ে যাবে। যদি কেউ ভাদ্র মাসের শুক্ল পক্ষে এই চতুর্দশী তিথিতে চাঁদকে দেখে, তাহলে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওমা, তাই আপনারা অমাবস্যাকে নিয়ে ভয় পাচ্ছেন। অমাবস্যাকে কেউ কোনো অভিশাপ দেয়নি। এই চতুর্থীর দিন রাত্রবেলা, এই যে আসছে আশ্বিন মাসের 1 তারিখ, মনে রাখবেন, এই দিন যদি পারেন, তাহলে রাত্রবেলায় ঘর থেকে বের হবেন না। যদি কারণে অকারণে চাঁদের দিকে তাকান, তাহলে আর আপনার রক্ষা নেই। কি বলছে? খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, যদি এই দিন যদি কেউ চাঁদের দিকে তাকায়, তাহলে তার কি হবে শুনুন। তো শ্লোকে উল্লেখ করেছে, তো এখানে বলা হয়েছে, ভাদ্র শুক্ল চতুর্থীয়াম জ্ঞান অজ্ঞানত পিবা অভিশাপ ভাবেত চন্দ্র দর্শনাদ বৃষ দুঃখ ভা। বলছে ভাদ্র শুক্লা চতুর্দশী, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীর দিন জ্ঞান অজ্ঞানত পিবা, জ্ঞানে কিংবা অজ্ঞানে, যদি তুমি জেনে চাঁদ দেখো কিংবা না জেনে দেখো, যদি জ্ঞানেও দেখো আর অজ্ঞানেও দেখো, জেনেও দেখো কিংবা না জেনেও দেখো, অভিশাপ ভবেত চন্দ্র, তাহলে চাঁদের অভিশাপ তোমার গায়ে লাগবে। দর্শনাদ বৃষ দুঃখ ভা, তোমার জীবন থেকে ওই চতুর্থীর চাঁদ দর্শন করলে তোমার জীবনের দুঃখ আর ফুরাবে না। ওমা, ওই দিনটায় ঘর থেকে বেরোনো নিষেধ, আজকের দিনটায় নয়। কিন্তু এই দিনটা সম্বন্ধে আমরা জানি না। আপনারা কি এখানে যারা বসে আছেন, আগে এটা জানতেন কি? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, কে কে জানতেন? এটা জানতে, আজকে জানলেন এগুলো? এটা আজকে জেনেছেন তো?
তো এটা জানতে হবে যে কোন দিন নিষেধ আছে। আমরা এমন কুসংস্কারে আবদ্ধ, যেগুলো শাস্ত্রে বলেছে ওগুলো করি না, যেগুলো না বলেছে সেইগুলো বেশি বেশি করে করি। তো এই দিন চাঁদকে দর্শন করতে নেই। এই আশ্বিন মাসের 1 তারিখ আসলে পরে, হ্যাঁ ওই দিনকে, এই বছর তো 1 তারিখ পড়েছে, সব সময় খেয়াল রাখবেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী, এই দিন রাতে ঘর থেকে না বেরোতে পারলে বেরোবেন না। বেরোনো যাবে যদি চাঁদের দিকে তাকিয়ে বসেন কোনো কারণে, তাহলে কিন্তু আপনার পিছন থেকে আর দুঃখ ছাড়বে না। এই দিন চাঁদের দিকে তাকিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন কি অঘটন। এই দিনের আরেকটি নাম আমি বলেছিলাম, এই দিনের অনেকগুলো নাম। বৈষ্ণবদের কাছে এই দিনটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ভঞ্জন ব্রতম। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? দ্বারকাধীশ কৃষ্ণ একবার এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ওই চাঁদের দিকে তাকিয়ে ফেলেছে। আর ওই যে অভিশাপ, যে এই চাঁদের দিকে তাকাবে তার কলঙ্ক লাগবে, ওই চাঁদের কলঙ্ক তার গায়ে লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের গায়ে লাগলো সেই কলঙ্ক। হ্যাঁ, আমরা কতজন না এর আগে কতবার তাকিয়েছি, কোনো গ্যারান্টি নেই। এই শ্লোকে বলে দিয়েছি জ্ঞানে অজ্ঞানে, যদি জেনে তাকাও তাহলেও তোমার ওই চাঁদের কলঙ্ক ভোগ করতে হবে, আর যদি না জেনে তাকাও তাহলেও তোমায় ওই কলঙ্ক ভোগ করতে হবে, রেহাই নাই। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা পায়নি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তাকিয়েছিলেন এই চতুর্থীর চাঁদের দিকে, ভগবান কৃষ্ণের গায়েও লাগলেন কলঙ্ক। এটা ভাগবতেও রয়েছে। কোন কলঙ্ক লেগেছে মা? ভগবান এত অসুর বধ করেছে, কোন অসুর বধে ভগবানের দোষ হয়নি। ভগবানের গায়ে কলঙ্ক লেগেছে কি? সত্রাজিতের ভাই, ছোট ভাই হচ্ছে প্রসেনজিৎ। এই প্রসেনজিতের কাছে ছিল সামন্তক মণি। ভগবান প্রসেনজিৎকে বধ করে সামন্তক মণি এনেছিলেন। এত অসুর বধ করেছে, কেউ কৃষ্ণকে দুর্নাম দেয়নি। প্রসেনজিৎকে বধ করেছে বলে জগতের সমস্ত জায়গায় কৃষ্ণের নামে দুর্নাম ছড়িয়ে গেল, কৃষ্ণ তুমিও লোভী। তাই ভক্তের কাছ থেকে তাকে হত্যা করে সামন্তক মণি এনেছ। কৃষ্ণের গায়ে লেগেছিল কলঙ্ক। তখন কি করবে কৃষ্ণ? তার কলঙ্ক মোচন করবে কি করে? হ্যাঁ, তখন সমাধান দিয়েছেন শাস্ত্রে। কেউ যদি কোনো ভুলে, এর আগে আপনি আমি কেউ যদি এরকম চাঁদের দিকে তাকাই, বলে তাহলে এই কলঙ্ক থেকে মুক্তি পাবো কি করে? বলে এই চতুর্থীর দিন গণেশের পুজো করতে হবে। এই গণেশ চতুর্থীর দিন গণেশকে পুজো করে কোনো সাধুগুরু বৈষ্ণবকে বস্ত্র এবং গণেশের বিগ্রহ দান করলে তার উপর থেকে এই কলঙ্কের দোষ কেটে যায়। অনেকের দেখবেন, হ্যাঁ, মানুষের জন্য এত কিছু করে কিন্তু কোনো সুনাম যশ পায় না। অবশ্যই তার কোনো না কোনো দিন ওই চতুর্থীর চন্দ্র দর্শন করেছে, যার জন্য তার পিছনে ওই সুখ ভোগটা আসছে না। তাই এই গণেশ চতুর্থীর দিন অবশ্যম্ভাবী প্রত্যেকের উচিত গণেশের পুজো করা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও এই গণেশ চতুর্থীর দিন গণেশের পুজো করেছিল। অনেকে বলে আমরা কৃষ্ণ পুজো করব, আর কোনো কারো পুজো করা লাগবে না। তোমরা ভাগবত খুলে দেখো, স্বয়ং কৃষ্ণ গণেশের পুজো করেছিল কলঙ্ক থেকে মুক্তি লাভ করবার জন্যে। হ্যাঁ, গণেশ ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর্থীর দিন কলঙ্ক থেকে মুক্তি হয়েছে বলে, তাই এর আরেক নাম বৈষ্ণবদের কাছে শ্রীকৃষ্ণ কলঙ্ক মোচন তিথি বলে বৈষ্ণবরা একে পালন করে থাকে। এই চতুর্থীর দিন যদি গণেশ পুজো করেন তাহলে বেশ মঙ্গল। হ্যাঁ, এই দিন যারা যারা চান বাড়িতে গণেশ পুজো করতে পারেন। এটাই হচ্ছে গণেশ পুজোর প্রকৃত দিন। এই দিন গণেশ পুজো গৃহে, দোকানে, সব জায়গায় করতে পারেন। আর একটা কথা বলে দিই, এই চতুর্থীর চাঁদ দর্শন করা অমঙ্গল, আর দ্বিতীয়ার চাঁদ দর্শন করা শুভ।
এই যে দ্বিতীয়া আসছে, আজকে অমাবস্যা, এরপরে দ্বিতীয়া আসবে। এই দ্বিতীয়ার দিন যে চাঁদ উঠবে, ওই চাঁদটা যত পারেন দর্শন করবেন, তাহলে আপনার জীবনে শুভ হবে। আর চতুর্থীর চাঁদ যত দর্শন করবেন, আপনার জীবনে ততই অমঙ্গল হবে। এই চতুর্থীর দিন কেউ যদি গণেশ ঠাকুরকে দুর্বা কপিত্থ ফল দিয়ে তার পুজো দেয়, গণেশ ঠাকুর তার উপরে বড় সন্তুষ্ট হয়। কপিত্থ ফল কি? মানে কটবেল। গণেশ ঠাকুরের খুব প্রিয় হচ্ছে কটবেল। কটবেল চেনেন? এখনই তো পাওয়া যায় মনে হয় না? এই কটবেল গণেশ ঠাকুরের খুব প্রিয়। এই কপিত্থ ফল দিয়ে যদি কেউ দুর্বা, গণেশ ঠাকুরের খুব প্রিয় হচ্ছে দুর্বা। গণেশের পুজোয় যেই সেই দুর্বা দিতে হয় না, গণেশের পুজোয় দুর্বা পায়ার ছিটায়। গণেশ ঠাকুরের পুজোয় 5টি দুর্বা লাগে, 5টি দুর্বা দিয়ে গণেশের পুজো দিতে হয়। খুব মন দিয়ে শুনবেন, যারা পুজো করে তাদেরকে ধরতে পারবেন। শুধু ভুল টুল পুজো করে যায়, আর ওরা তো করে চলে যায়, আর অমঙ্গল হয় কাদের? ওই গৃহস্থদের। তাই তো বলি, যার যার পুজো শেষে করো, অন্যের আশায় রেখে দিও না। এই দিন এই কপিত্থ ফল দিয়ে গণেশের পুজো করলে গণেশ খুব সন্তুষ্ট হয়। এই দিনের মাহাত্ম্যে বলা হয়েছে, এই চতুর্থীর দিন সাধুগুরু বৈষ্ণবকে বস্ত্র দান করলে এবং গণেশের বিগ্রহ দান করলে সে সাপ থেকে মুক্তি লাভ করে। হ্যাঁ, এই দিন হচ্ছে গণেশ ঠাকুরের জন্মদিন, আবির্ভাব দিন। এই গণেশ ঠাকুরের আবির্ভাবের এই কথা আমি যেগুলো বললাম, এগুলো সব শিব পুরাণে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। আমাদের 18টা উপপুরাণ রয়েছে, তার ভিতরে একটা 18 পুরাণ, 18 উপপুরাণ। এই 18 উপপুরাণের ভিতরে একটা আছে গণেশ পুরাণ। সেখানে গেলেও আমি যে কথাগুলো বললাম আপনারা এগুলো পেয়ে যাবেন। গণেশ ঠাকুরের পুজোয় কি কি দিতে নেই, খুব মন দিয়ে শুনবেন। গণেশ পুজো করেন তো? এখানে কারা কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয় বা দোকানে পুজো হয়? হাত তুলুন, ভয় নেই। আপনার একার বাড়িতে আর কেউ গণেশ পুজো দেন না? হ্যাঁ, গণেশ ঠাকুর আছে, খুব মন দিয়ে শুনবেন। সবার ঘরেই গণেশ ঠাকুরের বিগ্রহ রাখা দরকার, কারণ তার পুজো না করলে কিন্তু অন্য কারো পুজো হয় না। তিনি প্রথম দেবতা। একটা চিত্রপট রাখলেও গৃহে রাখতে হয়। হ্যাঁ, ভগবানের পুজো করবেন, বেশ, এটা ঠিক, ভগবানের পুজো করবেন, কিন্তু গণেশের একটা বিগ্রহ বা চিত্রপট ঘরের যেথায় খুশি এক জায়গায় রাখতে হয়। তো গণেশের যারা পুজো দেন তারা খুব মন দিয়ে শুনবেন। গণেশ ঠাকুর শুকনো ফল গণেশ ঠাকুর পছন্দ করে না। তার পুজোয় শুকনো জাতীয় ফল, যেমন খেজুর শুকিয়ে সংরক্ষণ করা হয়, এই জাতীয় যে ফলগুলো শুকিয়ে রাখা হয়, এইগুলো দিয়ে গণেশের পুজো দিলে গণেশ ঠাকুর রেগে যায়। হ্যাঁ, অনেক জায়গায় দিয়ে দেখেছি গণেশের পুজো দিচ্ছে, এরকম খেজুর দিচ্ছে, এতে কিন্তু গণেশ ঠাকুর আরো রুষ্ট হয়ে যায়। গণেশের পুজোয় কোনো শুকনো কিছু দেয়া যাবে না। গণেশের পুজোয় যে চাল ব্যবহার করা হয়, চাল লাগে না, আতপ চাল, ওই আতপ চালও ভিজিয়ে তারপরে দিতে হবে। শুকনো কিছু দিলে গণেশ ঠাকুর রেগে যায়। কারণ গণেশ ঠাকুরের কি দাঁত আছে? দাঁত আছে গণেশ ঠাকুরের? তার তো দাঁত নেই, সেটা আমাদের মতো চিবিয়ে সেবা করতে পারে না। হ্যাঁ, তাই তিনি ভিজা রসালো জিনিসগুলো খুব পছন্দ করে। এবারে কি বলা হয়েছে পরেরটায়, গণেশ ঠাকুরের পুজোয় সাদা ফুল, সাদা জাতীয় যত ফুল এবং কেতকী ফুল, কেতকী ফুলও সাদা, এই সাদা জাতীয় ফুল গণেশ ঠাকুরের পুজোয় লাগে না। যেমন এই যে এই সাদা ফুল দেখতে পাচ্ছেন, এরকম সাদা জাতীয় যে ফুল আছে, এই ফুল গণেশের পুজোয় লাগে না। মনের ভুলেও সাদা ফুল গণেশ ঠাকুরকে দিবেন না, তাহলে গণেশ ঠাকুর অসন্তুষ্ট হয়। যাদের ঠাকুর ঘরে গণেশের চিত্রপট বিগ্রহ রয়েছে, গণেশ ঠাকুরকে সাদা ফুল দিবেন না, তাহলে গণেশ ঠাকুর উল্টে রেগে যায়। গণেশ ঠাকুরকে সাদা পোশাক পরানো নিষেধ। হ্যাঁ, গণেশ ঠাকুর সাদা রংটা পছন্দ করে না, তাই গণেশ ঠাকুরকে কোনো সময় সাদা পোশাক পরাতে নেই। অনেক ওই যে যারা বিগ্রহ তৈরি করে তারা নিজেরাও জানে না সাদা ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। অনেক দুর্গাপুজোতেই দেখছি গণেশ ঠাকুরকে সাদা পোশাক পরিয়ে রেখেছে, কিন্তু গণেশ ঠাকুরকে সাদা পোশাক পরাতে নেই। গণেশ ঠাকুরের পুজোয় তুলসী পাতা লাগে না। এই যে একমাত্র দেবতা যার পুজোয় তুলসী পাতা ব্যবহার হয় না, এটা শাস্ত্রে স্পষ্ট বলা আছে।
এই সম্বন্ধে আমি আপনাদের আরেকদিন আলোচনা করে শোনাবো কেন গণেশের পুজোয় তুলসী পাতা লাগে না। গণেশের পুজোয় মনের ভুলেও তুলসী পত্র দিবেন না। এবারে কি হয়েছে, গণেশের পুজোয় ভাঙা চাল দিলে তার সৌভাগ্য নষ্ট হয়ে যাবে। গণেশের পুজোয় নৈবেদ্য দিতে বা অর্ঘ্য দিতে যে চাল দেয়া হয়, ওই চালের দিকে খেয়াল রাখতে হবে, ওর ভিতরে যেন কোনো ভাঙা চাল না থাকে। সমস্ত চালগুলোই যেন অক্ষত আস্ত থাকে, চালের ভিতরে যেন কোনো কণা ধান এগুলো না থাকে। 6 নম্বরে লেখা আছে গণেশের পুজোয় শুকনো চাল দিতে নেই। আগেই বলেছি শুকনো কিছু গণেশ ঠাকুর পছন্দ করে না, তাই ওই চাল দিলে তাও গণেশ ঠাকুরকে ভিজিয়ে তারপরে দিতে হবে। তারপরে বলা আছে কি গণেশের পুজোয় কোনো সাদা সুতো বা সাদা পৈতা, যেহেতু গণেশের পৈতা দেওয়া লাগবে, দেখবেন এই যারা পুজো করছে গণেশ ঠাকুরকে পৈতা দিচ্ছে, সাদা পৈতা, উনি তো যাচ্ছে আর যারা আমরা অংশগ্রহণ করছি ওই পুজোয় ওই সাদা পৈতা দিয়ে সব যাচ্ছি। গণেশ ঠাকুরকে সাদা সুতো সাদা পৈতে দেয়া নিষেধ। গণেশ ঠাকুরের ওই সাদা সুতো পৈতে দেওয়ার আগে ওকে হলুদ মিশিয়ে নিতে হয়। দেয় এখানে দেয়? দেয় না, আমি জানি। ও লক্ষ্য করবেন, এবার পুজো আসলো সাদা পৈতাই দিয়ে রেখেছে, ওটা দিতে নেই, ওতে গণেশ ঠাকুর রেগে যায়। ওই পৈতায় হলুদ মিশিয়ে, কাঁচা হলুদ মিশিয়ে ওকে হলুদ রং করে তারপরে ওই পৈতা গণেশ ঠাকুরকে পরাতে হয়। তারপরে গণেশের পুজোয় সাদা চন্দন নিষিদ্ধ। হ্যাঁ, গণেশ ঠাকুরের পুজোয় সাদা চন্দন লাগবে না, সাদা চন্দন গণেশের পুজোয় নিষিদ্ধ। এই গণেশ ঠাকুরের পুজোর বার হচ্ছে বুধবার। যদি কেউ বাড়িতে গণেশ পুজো দিতে চান, গণেশ পুজো দিলে সমস্ত বিঘ্ন বাধা এগুলো দূর হয়ে যায়, গৃহের মঙ্গল হয়। ব্যবসা বাণিজ্য খারাপ চলছে, দোকানে গণেশ পুজো দিতে পারেন, ভালো হবে, বিঘ্ন বিনাশন তিনি। এই গণেশের বার হচ্ছে বুধবার। সব ঠাকুরের একটা বার আছে না, শিবের বার কি বার? সোমবার, শনি ঠাকুরের শনিবার, সূর্যদেবের রবিবার, গণেশ ঠাকুরের বার হচ্ছে বুধবার। বুধবারে গণেশ ঠাকুরের পুজো দিলে বড় গণেশ ঠাকুর সন্তুষ্ট হয়। চন্দ্রদেব গণেশ ঠাকুরের প্রথম পুজো করেছিলেন। দুর্বা গণেশ ঠাকুরের খুব প্রিয়। হ্যাঁ, দুর্বাসুরের সাথে গণেশ ঠাকুরের বন্ধুত্ব ছিল, যে দুর্বা ঘাসের সাথে গণেশ ঠাকুরের বন্ধুত্ব ছিল। তাই গণেশের পুজোয় অবশ্যই দুর্ব দিতে হয়। 5টি দুর্ব ব্যবহার করাই গণেশ ঠাকুরের পুজোয় ভালো। গণেশ ঠাকুরের পুজোয় 5 সংখ্যা ব্যবহার করাই সব থেকে অতীব উত্তম। 5 জাতীয় সংখ্যা যেগুলো ব্যবহার করবেন, সব 5 জাতীয় সংখ্যা ব্যবহার করতে হবে। কি কি? গণেশ ঠাকুরের পুজোয় 5টি দুর্বা। হ্যাঁ, গণেশ ঠাকুরের পুজোয় 5 রকমের ফুল। গণেশ ঠাকুরের প্রিয় ফুল জবা। হ্যাঁ, জবা ফুল। গণেশ ঠাকুরকে 5টি জবা ফুল দিলে গণেশ ঠাকুর খুব সন্তুষ্ট হয়। 5টি জবা। গণেশ ঠাকুরকে ফল দিলে 5টি করে ফল দিতে হয়। গণেশ ঠাকুরের প্রিয় হচ্ছে মদক, মানে লাড্ডু। হ্যাঁ, গণেশ ঠাকুরের খুব প্রিয় লাড্ডু, মদক, এগুলো খুব। কলা গণেশ ঠাকুরের খুব প্রিয়। গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে জবা, ধুতরা আর অপরাজিতা, এগুলো গণেশ ঠাকুরের খুব প্রিয়। গণেশ ঠাকুর সাদা চন্দন পছন্দ করে না, তার সব থেকে প্রিয় হচ্ছে সিঁদুর। তাই গণেশ ঠাকুরকে সিঁদুর পরালে গণেশ ঠাকুর খুব খুশি হয়। গণেশ ঠাকুরের বিগ্রহ যদি দোকানে রাখে উত্তর দিকে, হ্যাঁ উত্তর দিকে থাকে না, ভগবান 2 দিকে রাখতে হয়, তাই না? একটা হচ্ছে কোন দিক? পূর্ব দিকে, আরেকটা এইটা কোন দিকে রাখা আছে? উত্তর দিকে। গণেশ ঠাকুরের বিগ্রহ যদি উত্তর দিকে রাখা হয় তাহলে সব থেকে ভালো, উত্তরে রাখলে পরে সব থেকে উত্তম। হ্যাঁ, তাহলে গণেশ ঠাকুর ওখানে সদা সর্বদা বিরাজ করে। তাই দোকানে রাখলে পরেও গণেশ ঠাকুরের বিগ্রহ উত্তর দিকে, যাদের দোকান আছে উত্তর দিকে গণেশ ঠাকুরের বিগ্রহ রাখার চেষ্টা করবেন। এখানে আরো একটা কথা বলে দেই, অনেক দোকানে গিয়ে দেখি যে গণেশ ঠাকুরের বিগ্রহ নিয়ে আসে, দোকানে দোকানে পুজো হয়। এখানে কারো দোকানে গণেশ পুজো হয় কি? দেখা যায় কি গণেশ পুজো হয়, ওই গণেশের বিগ্রহ জমা করে রেখে দেয়, সাজিয়ে রেখে দেয়, দেখতে সুন্দর লাগে। 3টা 4টা 5টা এরকম করে গণেশ ঠাকুর রেখে দেয়, কিন্তু এই সাজিয়ে রাখতে গিয়ে তার যে কত বড় বিপদ সে নিজেও জানে না। এই সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দর করে বলা আছে কোন কোন ঠাকুর ঘরে কয়টা রাখতে হয়। ঠাকুর ঘরে 1 গাদা রাখলেই
হয় না। হ্যাঁ, গৃহে লিঙ্গম দয়ম নয়র্চম শালগ্রায়ম ত্রয়ম তথা দুয় চক্রে নদানোকায়স্তু নয়র্চম সূর্য দায়ম তথা গণেশম প্রিয়ম নয়র্চম শান্তিমিত্রেয়ম এবচা। এর অর্থ কি? গৃহে একের অধিক শিবলিঙ্গ রাখতে নেই। ঘরে যদি দুটো শিবলিঙ্গ থাকে তাহলেই অমঙ্গল হবে। শিবলিঙ্গ রাখতে হবে একটা, একটার বেশি শিবলিঙ্গ বা শিবের বিগ্রহ ঘরে রাখা যাবে না। ঘরের ভিতরে কোনো সময় সাদা শিবলিঙ্গ রাখতে নেই, হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, রাখতে নেই। দুটোর বেশি শালগ্রাম রাখতে নেই গৃহে, মন্দিরে না কিন্তু গৃহে দুটোর বেশি শালগ্রাম নারায়ণ রাখতে নেই। একের অধিক গোমতী চক্র, চক্র রয়েছে গোমতী চক্র, এটা একের অধিক রাখতে নেই। একই সঙ্গে দুটি সূর্যের প্রতিমা রাখতে নেই। দুটির বেশি গণেশ ঠাকুর রাখতে নেই। এই যে অনেকেই দেখি দোকানে গণেশের লাইন দিয়ে রেখেছে, কিন্তু শাস্ত্রে বলা আছে গণেশ ঠাকুরের বিগ্রহ দুটোর বেশি একসাথে দোকানে গৃহে কোনো জায়গায় রাখতে নেই। দেবী প্রতিমা, হ্যাঁ, অনেক বাড়িতে দেখা যায় লক্ষ্মী সরস্বতী জমা করে রেখে দেন। দুইটার বেশি দেবী প্রতিমা গৃহে রাখলে তাতে মঙ্গল না আরো অমঙ্গল হয়। অনেক বাড়িতে লক্ষ্মী জমা করে রেখে দেয়। দুটোর বেশি কোনো দেবী প্রতিমাই গৃহের ভিতরে রাখতে নেই। তো গণেশ ঠাকুরের এই যে বললাম বিগ্রহ, এগুলো দুটোর বেশি রাখবেন না। গণেশ ঠাকুরের শুভ পুজোর সব থেকে ভালো সময় হচ্ছে দুপুর বেলায়। গণেশ ঠাকুরের পুজো করলে সব থেকে ভালো হয়। দুটোর বেশি গণেশের বিগ্রহ গৃহে রাখতে নেই। হ্যাঁ, এই নিয়মগুলো যদি আপনারা পালন করেন অতীব উত্তম। এবং সব থেকে ভগবানের নিবেদিত প্রসাদ, গণেশ ঠাকুরকে পুজো দিচ্ছেন খুব ভালো, অবশ্যম্ভাবীভাবে দিন, কিন্তু সেটা যেন গোবিন্দের নিবেদিত প্রসাদ দিয়ে গণেশের পুজো হয়। আর গণেশ ঠাকুর সব থেকে সন্তুষ্ট হয় ভগবান নৃসিংহদেবের নাম করলে, কারণ গণেশ ঠাকুরের ইষ্ট দেবতা হচ্ছেন নৃসিংহদেব। গণেশ ঠাকুর আরাধনা করেন নৃসিংহ। গণেশ ঠাকুরের কি বিঘ্ন সাধন করবেন, তাকে বিঘ্ন বিনাশক বলা হয়। কিসের জন্য? কারণ ওই নৃসিংহদেবের আরাধনা, নৃসিংহদেব সমস্ত বাধা বিপত্তি দূর করেন। তাই গণেশ ঠাকুরও আরাধনা করেন নৃসিংহ দেবের। গণেশ ঠাকুর সব থেকে সন্তুষ্ট হয় যে নৃসিংহদেবের ভগবানের নাম করে, শ্রীহরির নাম করে। গণেশও এক পরম বৈষ্ণব। গণেশ ঠাকুর তখন সব থেকে সন্তুষ্ট হয় যে ভগবানের নিয়ম অনুসারে চলে, প্রতিদিন নাম জপ কীর্তন আদি করে। গণেশ ঠাকুর তাতে সব থেকে বেশি সন্তুষ্ট হয়। হ্যাঁ, সমস্ত দেবদেবীর আগে গণেশের পুজো, কিন্তু ভগবানের আগে নয়। দুর্গা কালী মনসা শিব এগুলো দেবদেবী, আর কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই কৃষ্ণ পূজার আগে গণেশের পুজো লাগবে না। হ্যাঁ, ভগবান কৃষ্ণের প্রসাদই গণেশ ঠাকুর চায়, কিন্তু অন্য অন্য দেবদেবীর পুজো করতে গেলে সবার আগে করতে হবে কার পুজো? গণেশের পুজো। আর গণেশেরও অগ্রে করতে হবে কার পুজো? ভগবান শ্রীকৃষ্ণের পুজো। গণেশ দেবতা আর আমার কৃষ্ণ ভগবান। হ্যাঁ, তো চলুন আমরা সবাই মিলে এই বিঘ্ন বিনাশনকে করজোড়ে একবার প্রণাম করি, যেন তিনি আমাদের সমস্ত বিঘ্ন বাধা বিপদ দূর করেন এবং আমাদের উপরে কৃপা করে। সবাই মিলে হাত জোর করে ওম একাদন্তমে মহাকায় লম্বদার গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্ব প্রণমাম্যহম। ওম দেবেন্দ্র মৌলি মন্দরং মাকারন্দ কনারুণা বিঘ্নম হরন্ত হেরম্ব চরণম ভুজরে নমঃ। নমো শ্রী গণেশায় নমো নমঃ। কৃষ্ণ ভক্তি প্রদায়িকে
सर्व सिद्धिदायिने कृष्ण भक्ति स्वरूपाये श्री गणेश महावैष्णवाय नमो नमः। আমা গণেশ ঠাকুর সব থেকে বেশি সন্তুষ্ট হবে। এই যে নিয়মগুলো বললাম এগুলো তো সব পরের, সব থেকে গণেশ ঠাকুর সন্তুষ্ট হবে যদি কেউ তার ভগবানের নাম করে। কেউ যদি শ্রীহরির নাম করে গণেশ ঠাকুর তাতে সব থেকে বেশি সন্তুষ্ট হয়। তাই চলুন আমরা সবাই মিলে ভগবানের নাম করি, যাতে আমার গণেশ ঠাকুর সব থেকে বেশি সন্তুষ্ট হবে এবং আমাদের সমস্ত কলঙ্ক প্রভু মোচন করবে। তাই সবাই মিলে চলুন গণেশ ঠাকুরকে স্মরণ, ভগবানের নাম স্মরণ করি, যেন প্রভু আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। এবং গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সমস্ত কলঙ্ক মোচন করে, আমাদের অপার কৃষ্ণ কৃপা ভক্তি দান করে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হরে রাম
তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিতে চলেছি। তো আপনারা বুঝতে পেরেছেন কোন দিনের রাত্রটা অশুভ মনে থাকবে? এখন এই দিনটাকে অশুভ বলবে, ওই রাত্রটা। আজকে যারা আসেনি তাদেরকে আপনারা এটা বাসায় গিয়ে বলতে পারবেন তো, যেন সবাই জানতে পারে যে আসল দিন কোনটা আর কোনটাকে আমরা ভুল ভেবে বসে আছি। আর যারা ইউটিউবে ফেসবুকে আমার পাঠ শোনেন তারাও এটা সবাইকে জানানোর চেষ্টা করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে সবার কাছে এই তথ্য পৌঁছে দিবেন, যেন এই চতুর্থীর রাত্রে, এই আসছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর রাত্রে কেউ যেন চাঁদ দর্শন না করে, তাহলে কিন্তু তার পিছন থেকে কলঙ্ক ছাড়বে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রেহাই পায়নি। তাই সবাই বেশি বেশি করে এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। তো সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা, আবার হবে দেখা।